আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় প্রাথমিকভাবে একটি করে সমন্বয় কমিটি করছি। সেই সমন্বয় কমিটির মাধ্যমে 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা আহ্বায়ক কমিটি করব। এই ধারাবাহিকতায় আমরা আপনাদের নীলফামারী জেলায় একটি জেলা সমন্বয় কমিটি করেছি। সেই জেলা সমন্বয় কমিটিতে যারা রয়েছেন তারা এই জুলাই এবং সর্বোচ্চ সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের জায়গা থেকে আমাদের নীলফামারী জেলা এবং নীলফামারী জেলার যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর আহ্বায়ক কমিটি আমাদের কাছে প্রস্তাব করবেন। আপনারা যারা আমাদের সাথে আগামীর বাংলাদেশের পরিবর্তনের রাজনীতিতে ওই পুরাতন এস্টাবলিশমেন্ট ভেঙে নতুন করে বাংলাদেশপন্থী রাজনীতির ধারায় যুক্ত হতে চান, নীলফামারীর সেই সহযোদ্ধারা আমাদের সমন্বয় কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। নীলফামারীর সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মজিদ ভাই। আমি একটু ভাইকে হাত তুলে দেখানোর জন্য আহ্বান করছি। এছাড়াও আমাদের এখানে একাধিক যুগ্ম সমন্বয়কারী এবং আরো একাধিক সদস্য রয়েছে। জেলা এবং উপজেলাগুলোতে 31 থেকে 41 সদস্যের সমন্বয় কমিটি করা হয়েছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, যারা ওইটুকু সৎ সাহস ধারণ করেন, যারা মনে করেন যে আপনারা চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহারের রাজনীতি আর চান না, আপনারা গতানুগতিক সিস্টেমকে ভেঙে ফেলতে চান, তারা আমাদের সমন্বয় কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আপসহীন নেতা হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা আপনাদের উপস্থিতিতে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা এই উত্তরাঞ্চলে আপনাদেরকে বলা হয় মঙ্গাপীড়িত এলাকা, কিন্তু প্রভাব আন্দোলন থেকে শুরু করে, নীল বিদ্রোহ থেকে শুরু করে, বাংলার ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর এই গণঅভ্যুত্থানে এই নীলফামারী সবসময় সঙ্গে থেকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা ছিল। বিপরীত দিকে এই নীলফামারীর মানুষ সবসময় বঞ্চিত। নীলফামারীতে কর্মসংস্থানের অভাব, নীলফামারীতে ইপিজেড থাকা সত্ত্বেও এই অঞ্চলে এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে ওঠেনি, নাগরিক সেবা গড়ে ওঠেনি, সহজ সেবা গড়ে ওঠেনি। এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের দোয়ার জন্য এসেছি, আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের আত্মশক্তিশালী করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। দুনিয়ার কোন জালেম নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনার সমান হবে না। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে পথ থেকে প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে সবার সাথে দেখা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আজকে নীলফামারীতে হয়তো হাজার মানুষের সামনে কথা বলছি, কিন্তু আমরা বিশ্বাস করি এই নীলফামারী জেলার আজকে এখানে উপস্থিত হাজার মানুষ নীলফামারী জেলার লক্ষ মানুষের প্রতিনিধি। এখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রয়েছে। আপনারা আপনাদের চায়ের আড্ডায়, বাজারের আড্ডায়, ঘরের আলোচনায় এই কথাগুলো ছড়িয়ে দিন যে আপনাদের সন্তানেরা, ভাইরা কাজ ফাটা রোদে আপনাদের সাথে নিয়ে এই কথাগুলো বলেছিল যে আমরা আর এই চাঁদাবাজি দেখতে চাই না, আমরা দখলদারিত্ব দেখতে চাই না, আমরা অটো স্ট্যান্ডে লুটপাট দেখতে চাই না, আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না, টাকা ছাড়া কাজ হয় না এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না। এই আলোচনাগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের 24শে জুলাই অভ্যুত্থানের মহানায়ক